আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে দুরুসুল বালাগাত পর্ব 11 স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব আল বালাগাত নিয়ে। দুরুসুল বালাগাতের মধ্যে বলা হয়েছে ওয়াল বালাগাতু ফিল লুগাতি আল উসুলু ওয়াল ইনতিহাউ, অর্থাৎ বালাগাত শব্দটির আবিধানিক অর্থ হলো আল উসুল, পৌঁছা, ওয়াল ইনতিহা, শেষ প্রান্তে উপনীত হওয়া। ইউকালু, বলা হয়, বালাগা ফুলানুন মুরাদাহু, বালাগা ফুলানুন মুরাদাহু, অমুক তার মুরাদে বালাগত হলো। এটা কখন বলে যে বালাগা ফুলানুন মুরাদাহু, এটা কখন বলে? ইদা, যখন ওয়াসালা, সে পৌঁছে, ইলেহি, তার অভিষ্ট লক্ষ্যে, তার মুরাদ, তার উদ্দেশ্যে গিয়ে যখন পৌঁছে, তার মুরাদে গিয়ে যখন পৌঁছে, তার অভিষ্ট লক্ষ্যে গিয়ে যখন পৌঁছে, তখন আরবিতে বলা হয় বালাগা ফুলানুন মুরাদাহু। এর থেকে বোঝা যায় আল বালাগতের অর্থ হলো আল উসুলু, পৌঁছা। ওয়াবালাগা রাকবুল মদিনাতা, ওয়াবালাগা পৌঁছলো, আর রাকবু আরোহী দলটি, আল মদিনাতা শহরে, মানে দলটি শহরে গিয়ে পৌঁছল। এটা কখন বলে? ইজান তাহা ইলাইহা, মানে ইজান তাহা ইলাল মদিনা, কোন দল যখন মদিনা শহরটির সীমানায় গিয়ে পৌঁছে, তখন আরবিতে বলা হয় বালাগার রাকবুল মদিনাত, দলটি শহরে গিয়ে পৌঁছল। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে বালাগাত শব্দের একটি অর্থ হলো আল উসুলু, পৌঁছা, আর একটি হলো আল ইনতিহাউ, শেষ প্রান্তে গিয়ে পৌঁছা অথবা সীমানায় গিয়ে পৌঁছা। ওয়াতাকাউ ফিল ইসতিলাহি, মানে ওয়াতাকাউল বালাগাতু ফিল ইসতিলাহি, বালাগাত শব্দটি পরিভাষায় ওয়াকে হয় ওয়াসফান, ওয়াসফ হিসেবে, লিল কালামি, কালামের, ওয়াল মুতাকাল্লিমি, এবং মুতাকাল্লিমের। মানে বালাগাত শব্দটি কালামের ওয়াসফ হিসেবেও আসে, মুতাকাল্লিমের ওয়াসফ হিসেবেও আসে। যেমন বলা হয় হাদা কালামুন বলিগুন, এটা একটি বলিগ কালাম। হুয়া মুতাকাল্লিমুন বলিগুন, তিনি একজন বলিগ মুতাকাল্লিম। তাহলে যে বালাগাত শব্দটি পরিভাষায় দুটা জিনিসের সিফত হিসেবে আসে, একটা হলো কালাম আর একটা হলো মুতাকাল্লিম। মানে এই বালাগাতটা কালামের মধ্যে পাওয়া যায়, যখন কোন কালামের মধ্যে বালাগতটা পাওয়া যায়, তখন সেই কালামকে বলা হবে হাদা কালামুন বালিগুন। এই বালাগতটি মুতাকাল্লিমের মধ্যে পাওয়া যায়, যখন কোন মুতাকাল্লিমের মধ্যে বালাগতটি পাওয়া যাবে, তখন বলা হবে হুয়া মুতাকাল্লিমুন বালিগুন, হুয়া খতিবুন বালিগুন। এখন আমরা ইতিপূর্বে ফাসাহাত নিয়ে আলোচনা করেছি যে ফাসাহাত শব্দটি তিনটি বিষয়ের ওয়াসফ হিসেবে আসে, কালিমা, কালাম, মুতাকাল্লিম। বালাগতের ক্ষেত্রে আনা হয়েছে যে ওয়াসফান, এই বালাগতটি পরিভাষায় ওয়াকে হয় ওয়াসফান, ওয়াসফ হিসেবে, লিল কালামি, কালামের, ওয়াল মুতাকাল্লিম, এবং মুতাকাল্লিমের। তো এখানে বালাগতের সাথে কালেমার সম্পর্ক নেই কেন? বলছে
এখানে একটা জবাব দেওয়া আছে, লিআন্না হাযা আমরুন ইয়াতাআল্লাকু বিস-সামাঈ। বলছে যে বালাগাত, ফাসাহাত এগুলো হচ্ছে সামাঈ বিষয়। ওয়ালাম ইউসমা মিনাল আরবি ইত্তিসাফুল কালিমাতি বিল বালাগাতি। ওয়ালাম ইউসমা শোনা যায়নি, মিনাল আরবি আরবদের থেকে, কি ইত্তিসাফুল কালিমা কালিমাকে মুত্তাসিফ করা হয়েছে বিল বালাগাতি বালাগতের সাথে। তার মানে আরবরা এই বালাগত শব্দটিকে ওয়াসফ হিসেবে এনেছেন কালাম এবং মুতাকাল্লিমের। আরবদের থেকে কোনো কালিমাকে বলিগুন শব্দের সাথে মুত্তাসিফ করাটা আরবদের থেকে শোনা যায়নি। মানে আরবরা কোন কালিমার ক্ষেত্রে একথা বলেনি হাদিহি কালিমাতুন বলিগাতুন, এমন কথা আরবদের থেকে শোনা যায়নি। সেজন্য বালাগতের সাথে সম্পর্ক হলো কালাম এবং মুতাকাল্লিমের। আজকের মতো আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে বালাগাতুল কালাম নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।